আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। বরাবরের মতো ক্লাসে বসে যাও বই খাতা নিয়ে। তোমাদের আজকে আমি সৃজনশীল করাবো 4.3-এ সৃজনশীল 40 নম্বরে যাব। প্রশ্নটা খোলো তোমরা। 40 নম্বরে তোমাদের বইতে দেখো, একটি খাতার দাম x টাকা এবং একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম কত? আমরা বীজগণিতিকে রাশি মেলায় বের করি, দেখি তিনটি খাতার দাম কত। একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে তিনটি খাতার দাম এখানে লিখব। একটি খাতার দাম x টাকা, তাহলে তিনটি খাতার দাম 3x টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা? দুইটি কলমের দাম আবার কি লিখবো বলো তো? একটি কলমের দাম y টাকা, তাহলে দুইটি কলমের দাম কত হবে? 2 গুণ y টাকা, 2y টাকা। মোট দাম চেয়েছে আমাদের কাছে। তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম কত? মোটটা হবে 3x প্লাস 2y টাকা। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার আমরা খ নং কোশ্চেনে চলে যাব। খ নং কোশ্চেনটা তোমাদের বই থেকে ফলো করো। 5টি খাতা 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বিয়োগ করো। 5টি খাতা 8টি পেন্সিলের মোট দাম থেকে আমরা উদ্দীপকটা রেখে দিলাম তোমাদের সুবিধার জন্য। প্রশ্নটা দেখো বই থেকে। ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাব? 5টি খাতার দাম কত টাকা? খ নং সমাধানে যাচ্ছি। একটি খাতার দাম কত টাকা? x টাকা। 5টি খাতার দাম কত? 5x টাকা। 5 into x লেখা যায়, আমি একেবারে লিখে ফেলছি 5x টাকা। 8টি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত টাকা? একটি পেন্সিলের দাম কত টাকা? z টাকা। একটি পেন্সিলের দাম কত টাকা বলো তো শিক্ষার্থীরা? কত লিখেছে? z টাকা। একটি পেন্সিলের দাম z টাকা, একটি পেন্সিলের দাম 8z টাকা। এখান থেকে আমাদের কি বলেছে? 10টি কলমের দাম বাদ দিতে বলেছে। আবার একটি কলমের দাম কত টাকা? y টাকা। 10টি কলমের দাম কত টাকা? 10y টাকা। তাহলে বাদ দিলে আমরা উপরের প্রশ্নটা একটু মুছি। সুতরাং এই প্রশ্নে আসি। হ্যাঁ, 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম, তাহলে সুতরাং কি হবে? সুতরাং 5x প্লাস 8z থেকে মাইনাস 10y করতে হবে। ঠিক আছে? আমাদেরকে কি বলেছে? 5টি খাতার দাম এবং 8টি পেন্সিলের দামের যোগফল থেকে 10টি কলমের দাম বিয়োগ করতে বলা হয়েছে। বুঝা যাচ্ছে? 10টি কলমের দাম বিয়োগ করতে বলা হয়েছে। গ নং সমস্যায় আমরা দেখতে পাচ্ছি কি লিখেছে এখানে। গ নং সমস্যায় লিখেছে 3x minus 2y
thrice x minus twice y plus 5z দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এখানে বোঝানো হয়েছে thrice x তিনটি কলমের দাম থেকে তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দাম বিয়োগ করা হয়েছে এবং বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের দাম যোগ করা হয়েছে। এটা আমাদের কথায় লিখতে হবে। কথায় কি লিখতে হবে? তিনটি খাতার দাম থেকে দুইটি কলমের দামের বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের দাম যোগ করা হয়েছে। তারপরে বলেছে y ও z এর সাংখ্যিক সহগ কত? এখানে y এখানে y এর সাংখ্যিক সহগ কত? y এর সাংখ্যিক সহগ তোমরা খাতায় লিখতেছ? সাংখ্যিক সহগ হলো y এর সাথে সংখ্যা কত আছে? 2। y এর সাংখ্যিক সহগ কত? 2। z এর সাংখ্যিক সহগ কত? z এর সাংখ্যিক সহগ হচ্ছে 5। z এর সাংখ্যিক সহগ হচ্ছে 5। x y ও z এর সাংখ্যিক সহগের গুণফল x y ও z এর সাংখ্যিক সহগের কি বলেছে এখানে? বলো তো শিক্ষার্থীরা, গুণফল চেয়েছে। তাহলে কি আছে? x এর সাংখ্যিক সহগ 3 into 2 into 5, 3 দুগুণে 6, 5 6 30। কত সাংখ্যিক সহগ? গুণফল কত? 5 6 30 এসেছে। ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে সুন্দর করে লিখে ফেলো। এবার আমরা নেক্সট সমস্যায় যাব। নেক্সট সমস্যাটা দেখি কি আছে এখানে। নেক্সট সমস্যা হচ্ছে নাম্বার 41 নাম্বার সৃজনশীলে যাব। 41 নাম্বার সৃজনশীলের প্রশ্নটা একটু পড়ো তোমরা, উদ্দীপকটা পড়ো, উদ্দীপকের সাথে প্রশ্নটা পড়ো। 41 নাম্বার সৃজনশীলে উদ্দীপকের সাথে প্রশ্নটা একটু পড়ো। 41 নাম্বার সৃজন নাম্বার 41 এর সাথে কি আছে এখানে দেখো তো শিক্ষার্থীরা। 41 নাম্বার 5x স্কয়ার প্লাস xy প্লাস thrice y স্কয়ার আছে x স্কয়ার মাইনাস 8xy আরেকটি রাশি আছে তৃতীয় রাশি অর্থাৎ তৃতীয় রাশি y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। তিনটি বীজগণিতীয় রাশি হলে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি? প্রথম রাশিটির পদ সংখ্যা ক নম্বরে আসি? ক নম্বরে হচ্ছে 5x প্লাস 5x স্কয়ার প্লাস xy প্লাস thrice y স্কয়ার রাশিটির পদ সংখ্যা কয়টি? 1 2 3। কয়টি পদ সংখ্যা? 3টি। কয়টি পদ সংখ্যা? 3টি। রাশিটির পদ সংখ্যা 3টি। কি কি? যেমন 5x স্কয়ার xy thrice y স্কয়ার। লিখতে পারতেছো তোমরা? সুন্দর করে খাতায় লিখে ফেলো। তারপরে কোশ্চেনে যাচ্ছি। খ নং, রাশি 3টি যোগ করো, যোগফলের xy এর সহগ কত? রাশি 3টি এবার আমরা যোগ করব। প্রথম রাশিটি লিখে ফেলবো 5x স্কয়ার প্লাস xy প্লাস thrice y স্কয়ার। প্রথম রাশিটি লিখে ফেললাম। আমার সাথে সাথে তোমরাও লিখো। তারপরে সদৃশ পদ অনুযায়ী দ্বিতীয় রাশিটি প্রথম রাশিটি নিচে বসাবো। x স্কয়ার মাইনাস
8xy, হ্যাঁ, দ্বিতীয় রাশিটি আসি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10xy, আর কি আছে বলো তো শিক্ষার্থীরা, মাইনাস এক্স স্কোয়ার। যোগফল নির্ণয় করতে বলা হয়েছে এখানে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কাটা দিয়ে দিব, থাকে কি 5x স্কোয়ার, আর এখানে 10x প্লাস আর xy প্লাস, এই প্লাসে প্লাসে অ্যাড করলে কত হবে 11xy থেকে মাইনাস xy মাইনাস 8xy মাইনাস করলে প্লাস 3xy, তারপরে প্লাস y স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 4y স্কয়ার, তাহলে xy এর সহগ কত, সুতরাং xy এর সহগ কত আসে 3, নির্ণয় যোগফল এটা, আর xy এর সহগ আসে 3। বুঝা যাচ্ছে শিক্ষার্থীরা? নির্ণয় যোগফল কত আসে 5x স্কয়ার প্লাস 3xy প্লাস 4y স্কয়ার, xy এর সহগ আসে কত 3, xy এর সহগ আসে কত 3। লিখে ফেলো খাতা কলম নিয়ে। তারপরে আমি তোমাদের একটা SW দিব, SWটা নাও, SWটা নিয়ে আমাকে সুন্দর করে সেন্ড করবে। গণক SWটা না তোমরা 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 8xy মাইনাস y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 10xy। কি করতে বলা হয়েছে শিক্ষার্থীরা? সরল করে এর মান নির্ণয় করো, সরল করে এর মান নির্ণয় করো, সরল করে এর মান নির্ণয় করো যখন x সমান 2 y সমান 1 হবে। আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সমস্যাটা সমাধান করবে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। এখানে বন্ধনীর ভিতর আছে কি 5x স্কয়ার প্লাস xy প্লাস ট্রাইস y স্কয়ার। বন্ধনীটা বরাবর উঠে যাবে কারণ প্রথমেই আছে প্লাস চিহ্ন, আর কোনো পরিবর্তন হবে না। এই বন্ধনীর আগে আছে মাইনাস চিহ্ন, এই বন্ধনীর আগে আছে মাইনাস চিহ্ন দিয়ে ভিতরের পদটাকে গুণ হবে, চিহ্নটাকে গুণ হইলে কত, প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 8xy, বরাবরে বন্ধনী উঠে যাবে অর্থাৎ ইনটুটা উঠে যাবে। তারপরে আমরা এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করব, মাইনাস y স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 10xy, ব্র্যাকেটটা উঠে যাবে। এই গেল আমাদের এই পর্ব। তারপরের পর্বে আসবে সদৃশ পদগুলো যোগ বিয়োগ করবা, হ্যাঁ একই জাতীয়, অর্থাৎ প্লাস 5x স্কয়ার, এখানে একটা মাইনাস x স্কয়ার বের হবে, এখানে একটা প্লাস x স্কয়ার বের হবে, মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কাটাকাটি যাবে, থাকবে শুধু 5x স্কয়ার। এখানে আছে xy প্লাস একটা প্লাস, আর এখানে একটা প্লাস কি থাকবে 8xy প্লাস 8xy, xy কি হবে প্লাস 9xy, এখানে থাকবে মাইনাস 10xy, তাহলে মাইনাস 10xy থেকে প্লাস 9xy মাইনাস করলে মাইনাস xy থাকবে, এখানে থাকবে প্লাস 3y স্কয়ার মাইনাস y স্কয়ার দুইটাই, তাহলে এদের মধ্যে আর হবে বিয়োগ হবে প্লাস 2y স্কয়ার থাকবে। তারপরে আমরা কি করব, মান বসাবো, অর্থাৎ x এর মান
5 ইন্টু এক্স, এক্স এর বর্গ কত, এক্স এর বর্গ দেওয়া আছে যেহেতু, এক্স এর হোল স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার। তারপরে থাকবে কি মাইনাস এক্স ওয়াই, 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 1। ঠিক আছে, আমি কিভাবে করতে হবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তারপরে থাকবে প্লাস 2y স্কোয়ার, প্লাস 2y স্কোয়ার হলে কি হবে, আমরা কি লিখবো 2 ইন্টু 1 স্কোয়ার। ঠিক আছে, 1 এর উপর বর্গ হইলে 1 এর মানের কোনো চেঞ্জ হয় না, ওভাবে করে করবা। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে বাড়ির কাজটা করে সেন্ড করো।